আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো দেখেন আজকে আমি রান্নার রেসিপিটা দেখাচ্ছি না, এটা হচ্ছে রান্না করাই ছিল, আমার বোন রান্না করে ফেলেছে। তো তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি এমন করে আপনারা রান্না করেন কিনা। এটা হচ্ছে গিয়ে চট্টগ্রামে যেটা কইডা রান্না করেছিলাম আমি, কইডা বা কই ঢাকাতে বলে আর কি। তো এটা দিয়ে কিন্তু চিচিঙ্গা আর কি। তো এই দেখেন এটা দিয়ে আমরা কিন্তু কাঁঠাল বিচি দিয়ে তারপরে কিন্তু রান্না করেছি। তো এই দেখেন এটা আমরা কিভাবে রান্না করেছি, আমার বোন এটা রান্না করেছে ঢাকাতে, আমাদের এটা রান্না হয়। তো এই দেখেন এটা হচ্ছে দারকিনা শুটকি, দারকিনা বলতে এখানে ধারকিনা বলে আর কি। তো মলা শুটকি সচরাচর আর কি সবাই শুদ্ধ ভাষা বলে থাকে। এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে মলা শুটকি, যেটা একটু বড় বড় কাচকি মাছের শুটকি থেকে একটু বড় থাকে, যে ওইগুলা দিয়ে মাথাগুলো ফেলে তারপরে রান্না করেছে। এখানে দেখেন কাঁঠাল বিচি, এটা কাঁঠাল বিচি দেখেন আপনারা কিন্তু কালো অংশটা ফেলে নেই, এটা কুচি কুচি করে কেটে এরকম কুচি কুচি করে কেটে তারপরে কিন্তু এখানে কুই দিয়ে রান্না করেছে। এই দেখেন এটা হচ্ছে কুই, আমি একটু হাত দিয়ে দেখাই। এই দেখেন এগুলো ছোট ছোট করে একদম চিকন চিকন করে কেটে নিয়েছে, তারপরে বিচিগুলোও কিন্তু এভাবে কেটে নিয়েছে। এটা কিন্তু আমাদের কাঁঠাল বিচি দিয়ে কুই ভুনা বলে, খুবই ভালো লাগে এটা। তো খুবই ভালো লাগে আমার কাছে, কিন্তু খুবই ভালো লাগে এই ভুনাটা। আপনারা চাইলে কিন্তু শুধু কাঁঠাল বিচিটাই করতে পারেন। এখানে কিন্তু হলুদ মরিচ আর রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে রান্না করেছে, রসুন কুচি এখানে ব্যবহার করেনি। আর এখানে আদা রসুন বাটাটাই বেশি খায়। তো চট্টগ্রামে আমার শাশুড়ির রান্নাতে কিন্তু এখানে কিন্তু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েই ব্যবহার করেছে রান্নাটাতে। তো এই দেখেন এভাবে কিন্তু রান্না করেছে। এটা কিন্তু রান্নাটা খুবই মজার, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এটা ভুনাটা, এই ভুনাটা কিন্তু খুবই মজা লাগে, তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনারা কোথাও বা এভাবে খান সেটাও বলতে পারেন। তো চলেন আমি আরেকটা দেখাই, আমাদের এখানে আরেকটা রান্নার রেসিপি। তো এই দেখেন এটা বলেন তো কি, এটা হচ্ছে গিয়ে আপনারা একটু গাইস করেন তো এটা কি হতে পারে। এটা কি আপনারা দেখতে পাচ্ছেন যেটা কি, এটা যেটা লম্বা লম্বা বেগুন থাকে, তো সেই বেগুনগুলা কিন্তু রান্না করেছে। এই দেখেন এটা কিন্তু এরকম অবস্থাতে আছে। এটাকে কিন্তু বুনা বলে আমাদের এখানে, শুকনো শুকনো করে ভাজা ভাজা করে রান্না করে, এটাতে কিন্তু মাথা রেখেছে। এই দেখেন এটা হচ্ছে মলা শুটকি, দেখেন এইটাই কিন্তু মলা শুটকি। এটাই কিন্তু শুটকিগুলাকে ভেজে আগে, শুটকিগুলাকে আগে কিন্তু তেলে ভেজে নিয়েছিল, ভেজে নেওয়ার পর রসুন কুচি, তো এটা কিন্তু তেলে ভাজেনি, আমার আপু বলছে যে তেলে ভাজেনি, এমনি শুকনো ভেজেছিল কড়াইতে, যাতে একটু গন্ধটা না লাগে। তো এটা ভাজানোর পরে এটা উঠিয়ে রেখে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ কেটে দিয়ে তারপরে কিন্তু এটাকে রান্না করেছে, হলুদ মরিচ যতটুকু পরিমাণে লাগে। এখানে কিন্তু দেখেন ঝোল নেই, শুধু তেলের উপরে রান্না করেছে। এই দেখেন এটা কিন্তু খুবই মজার একটা রান্না, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। দেখেন বেগুনগুলোও কিন্তু একদম আস্ত আস্ত আছে, ভাঙেনি। এখানে কিন্তু কাঁঠাল বিচি ব্যবহার করেনি, শুধু এই মলা শুটকি দিয়ে কিন্তু বেগুনটাকে রান্না করেছে। তো এই রান্নাটাও কিন্তু আপনারা রান্না করে দেখতে পারেন। এটা দিয়েও কিন্তু আপনারা ভাত অনায়াসে কিন্তু এক প্লেট খেয়ে ফেলতে পারবেন এইটা দিয়ে। কাঁঠাল বিচি ভুনা দিয়ে, কাঁঠাল বিচি দিয়ে কুই যেটা রান্না করেছে, আপনারা শুধু কাঁঠাল বিচি করতে পারেন, চাইলে কুইটা বাদ দিয়ে দিতে পারেন, কুই বা কইটা যেটাই বলেন। তো এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু কাঁঠাল বিচি শুধু রান্না করতে পারেন শুটকি দিয়ে, অথবা কুইটা কিন্তু আমাদের এভাবে রান্না করে খুবই ভালো লাগে। আর এটা দেখেন এটা কিন্তু এখানে একদমই ঝোল নেই, শুধু সিদ্ধ হওয়ার জন্য কিন্তু পানি যতটুকু লাগে ততটুকু দিয়েছে, বাদ বাকিতে কিন্তু কোনো পানি নেই, পানি বেশি দিলে কিন্তু এটা গলে যাবে। তো এই দেখেন কেমন লাগছে, অবশ্যই কিন্তু আপনাদের কাছে ভালো লাগার কথা, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো এই দেখেন বেগুনগুলো যদি ভেঙে যায় তাহলে তখন কিন্তু আর ভালো লাগে না এই রান্নাটা। তো এই জন্য কিন্তু বেগুনটা এইভাবে আস্তে আস্তে আছে, একদমই অল্প পরিমাণে পানি যতটুকু সিদ্ধ হওয়ার জন্য লাগে, তো তাহলেও কিন্তু সিদ্ধ হয়ে যায়। তারপর হালকা একটু পানি দিতে পারেন। এই শুটকিগুলো কিন্তু আস্ত আছে। তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারেন কেমন লেগেছে বা কেমন লাগবে এটা আপনাদের কাছে, আপনারা কোথাও খেয়েছেন কিনা সেটাও আমাকে কমেন্ট করতে পারেন।